আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নাবিনা মুহাম্মদ। যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আল্লাহ সবার মনের নেক আশা ও হাজত পূরণ করুক, আমিন সুম্মা আমিন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সূরা ওয়াকিয়ার একটা আশ্চর্যজনক ফলাফল নিয়ে। একটা বোন এই সূরা ওয়াকিয়া পাঠ করে সে গুপ্তধনের সন্ধান পেয়েছিল। শুনে ভাবছেন গুপ্তধন, এটা আবার কেমন কথা? একটু কেমন লাগছে না? আসলে এটাকে আমি গুপ্তধনই বলবো। এটা আপনারা গল্পটা শোনার পরে বুঝতে পারবেন যে সূরা ওয়াকিয়ার মুজিজা মানে কি পরিমাণ আশ্চর্যজনক। মানে এটা পুরো গল্পটা শুনেন, ভিডিওটা না টেনে পুরোটা দেখেন। কথা দিচ্ছি হতাশ হবেন না, মোটিভেট হবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন। একটা আপু ছোটবেলা থেকেই তার পারিবারিক অবস্থা, তার মধ্যবিত্ত ছিল। পারিবারিক অবস্থা ছোটবেলাতে ভালোই ছিল, কিন্তু তার বাবা মারা যাওয়ার পরে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারপর থেকে তারা খুব মানে একটা নিম্ন শ্রেণীর মানুষ যেভাবে চলাফেরা করে বা মানে নিম্নবিত্তরা কীভাবে চলাফেরা করে, তো ওই রকমভাবেই তারা চলাফেরা করতো বা জীবনযাপন করতো। তো একটা সময় কিন্তু আপুটা পড়াশোনা করেছিল, তার মা খুব কষ্ট করে তাকে পড়াশোনা করাতো। তো পড়াশোনাটা চালিয়ে গিয়েছিল সে। তো একটা সময় যখন আপুটা বড় হলো, তো তার বিয়ে হলো, কিন্তু ওই তার হাজব্যান্ডের সাথেও তার ওই একই অবস্থা, ওই আর্থিক সমস্যা। তো ছোটোবেলা থেকে এই আর্থিক কষ্ট তো বড় হওয়ার পরও বিয়ে হলো। ওই ভাবছে যে হয়তো এরকমই তো মানুষ আশা করে যে সারাটা জীবন বা ছোটোবেলা থেকে কষ্ট করছে, হয়তো বা বিয়ে শাদী হলে আল্লাহ একটা ইয়া করবে। কিন্তু না, ওই বিয়ের পরও কি হইল, লাভ ওই তার হাজব্যান্ডের সাথেও সেই একই সমস্যা, আর্থিক সমস্যা, এই সেই টানাপোড়েন লেগেই আছে। তারপর মানুষ তো একটা সময় বয়সের সাথে সাথে চেঞ্জ হয়, অনেক কিছু বুঝতে পারে। তো আপুটা অত ধার্মিক আগে ছিল না, হ্যাঁ, কিন্তু বিয়ের পরে আসলে লাইফটা কি, মানুষ যখন বয়স বাড়ে আস্তে আস্তে বুঝতে পারে, তখন কিন্তু একটা পরিবর্তন আসে বেশিরভাগ মানুষের মধ্যেই। তো উনিও তখন দিনের পথে চলে আসলো, 5 ওয়াক্ত নামাজ পড়া। যাই হোক, উনি সবসময় বিয়ের পরের থেকে যখন নাকি দিনের পথে আসলো, তখন কন্টিনিউ সূরা ওয়াকিয়াটা পাঠ করতো প্রতিদিন মাগরিবের পরে। তো এরকম সূরাটা প্রতিদিনই পাঠ করতো। কিন্তু হয়তো বা যখন খুব বেশি সমস্যা থাকতো, সেটা তো আল্লাহ বুঝে, উনি মানে এমনভাবে করতো যে না পারতে উনি মিস করতো না। খুব বেশি সমস্যা হয়ে গেলে তখন মিস করতো। যাই হোক, এমন অনেক বছর উনি পড়ছে, প্রায় 6-7 বছর পড়ছে। হ্যাঁ, পড়ার পরে এরপরে হঠাৎ একদিন এই তার আর্থিক সমস্যা নিয়ে তার মাথায় আসলো কি করা যায়। তো আপুদের দেশের বাড়ি, তো ভাবলো যে একটু দেশের বাড়ি নিয়ে একটু খোঁজ খবর নিয়ে দেখি, দেশের বাড়ি গিয়ে একটু খোঁজ খবর নিয়ে দেখি মানে কিছু কি কোনোভাবে করা যায় কিনা, সেটা আপুর বাবার দেশে গিয়ে, ঠিক আছে, যে কোনোভাবে কোনো কিছু একটু করা যায় কিনা, যেহেতু আমার হাজব্যান্ডের এরকম সমস্যা আর হাজব্যান্ডের বাড়ির ফ্যামিলির থেকেও কোনো কিছু করতে পারতেছে না। তো আপু চিন্তা করলো যে দেখি যে আমার বাবার দেশে গিয়ে কোনোভাবে যদি কিছু করা যায়, কারোর সাথে কথা বলে টুলে বা যাই হোক। তো আপুরা থাকতো হচ্ছে ঢাকাতে। তারপরে গেল, যাওয়ার পরে যাই হোক, এরপরে একটু পার্সোনাল ব্যাপার, ওইটা আমি গল্পের মধ্যে বলবো না। তারপরে একটু শেয়ার করি।
কোনো না কোনোভাবে এরপরে আপু জানতে পারলো যে আপুর বাবার মানে অনেক সম্পত্তি ছিল, যেটা আপুরা জানতোই না। অনেক সম্পত্তি ছিল, এই সম্পত্তির বর্তমান দামও প্রায় অনেক। তো সেটা আপু ওই দেশের বাড়িতে গিয়ে জানতে পারে, এটা গোপন ছিল, এটা তাদের পারিবারিক একটা হ্যাঁ। তো আমি অতটুকু ওইটা বলবো না। তারপরে এটা জানতে পারে, তো ওই সম্পত্তির দামও অনেক, তাহলে কি এটা গুপ্তধন পাওয়ার মতো হলো না? তো আপুর এটা নিজের রিয়েলাইজেশন, উনি বলে যে আমি তো জানি যে কোত্থেকে কি হয়েছে, আমি কতটুকু আমল করছি বা কি, তবে এটা আমার এই সূরা ওয়াকিয়া পাঠ করারই ফল আল্লাহ আমাকে দিয়েছেন। সে অনেক বছর ধরে পাঠ করতো। আর এই যে এটা তো একদম অজানাই ছিল, আপু জীবনে কোনোদিন কল্পনাই করে নাই যে এমন কিছু তার সাথে হইতে পারে বা এমন কিছু তার আছে, বা তার হাজব্যান্ডেরও তেমন কোনো প্রপার্টি নাই, আর তাদের আর্থিক অবস্থা তো আমি বললামই। তো আল্লাহ মানে এভাবে তাকে দান করছে। তো আমরা যদি আসলে আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব না, আল্লাহ অসম্ভবকেও সম্ভব করতে পারে, হ্যাঁ। তো আর আমি তো আগেই বলছি যে কোরআন এমন একটা জিনিস যে কোরআন আঁকড়ে ধরলে একটা ফয়সালা হবে, আর আল্লাহ কোনোদিন আল্লাহর বান্দার অকল্যাণ করে না, যেটা হয় সবসময় ভালোর জন্যই হয়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।